নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আজকের ব্লগটা এখান থেকে কন্টিনিউ করছি। আমি পূজা কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো যারা আমার ভিডিওটা দেখছো, তারা যদি আমার ভিডিওটা পছন্দ হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন ভিডিও পেতে। আমি এখানে রান্নার ভিডিও এবং ডেইলি ব্লগ শেয়ার করে থাকি। তো আজকে ছিল শনিবার, এটা শনিবারের ব্লগ। তো আজকে নিরামিষ হয়। তো এদিকে লবণও শেষ হয়ে গিয়েছিল, তাই আমি কৌটোটা ধুয়ে পরিষ্কার করে একেবারে লবণটাও ঢেলে নিলাম। আর এদিকে দেখো তেলও শেষ হয়ে গিয়েছিল, তাই তেলটাও আমি ঢেলে নিচ্ছি। এই যে তেলটা দেখছো, এতে 2 কেজি করে তেল থাকে। তো এটা শেষ হয়ে গেলে আবার নিয়ে আসা হয়। আর এই যে বোতলটায় তেল ঢেলে রাখছি আমি, এটা প্রতিদিন রান্না করি। রান্না করার আগে সমস্ত জিনিসগুলো গুছিয়ে নিলে কিন্তু রান্না করতে অনেক সুবিধা হয়। আর এদিকে দেখো তেল ঢালতে গিয়ে আমার একটু তেল পড়েও গিয়েছিল। আর এই যে এই ছোট বোতলটা, এটা আমি শনিবারের দিন নিরামিষের জন্য ঢেলে রাখছি তেলটা। তো এখন আমার তেলটা ঢালা হয়ে গেছে। আর বাকি গ্লাসে যেটা ছিল ওটা আমি মুছে রেখে দিলাম। তেল ঢালা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার চলে যাব রান্নাঘরে। তো রান্নাঘরে আজকে ছিল নিরামিষ। তো আমি এখানে মুগ ডাল সেদ্ধ করতে দিয়েছি। তো মুগ ডালটা সেদ্ধ হয়ে গিয়েছিল, তারপর আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে ডালটা আমি ফোড়ন দিয়ে নিলাম। তো ডালটা আমার রান্না হয়ে গেছে, এখন ডালটা নামিয়ে নেব। আর এদিকে দেখো আমরা চাটনি বানাবো, তার জন্য সর্ষে বেটে নিচ্ছি। তো তোমাদেরকে বলতে এদিকে আমি আমড়াগুলো ভেজেও নিচ্ছি। তো এখন যে সর্ষেটা বেটে রেখেছিলাম, তো ওটাই এখন দিয়ে দেব। তো আর এদিকে দেখো কলাগুলো আমি আগে থেকে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। তো আর এদিকে দেখো আদা ও কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। যেহেতু আজকে নিরামিষ, তাই পেঁয়াজ রসুন খাবো না। আর এদিকে দেখো আলু টমেটো এগুলো আমার ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি মশলাটাও দিয়ে দিলাম। এখন আমি সমস্ত মশলাগুলো ভালোভাবে কষিয়ে ফ্রাই করে নেব। মশলা কষানো হয়ে গেলে আমি অ্যাড করে দেব যে ভেজে রেখেছিলাম বড়ি ও কাঁচা কলা। তো ভাতটা আমি আগে রান্না করেছিলাম, সকালে একবারে ভাতটা করে নিয়েছিলাম। এখন শুধু রান্না করব। তো রান্নার বলতে আমার ওদিকে ডাল আর চাটনিটা হয়ে গেছে। আর এদিকে শুধু কলার তরকারিটা রান্না করলে আমার আজকে রান্না কমপ্লিট হয়ে যাবে। তো এদিকে আমি কলা ও বড়িগুলো দিয়ে দিয়েছি। এখন সমস্ত কিছু মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়ে আমি জল ঢেলে দেব। তো ফাইনালি আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো কলা আলু বড়ির ঝোল, আর এদিকে দেখো ভাত। আমি আগেই বললাম ভাতটা আমি আগে করে রেখেছিলাম সকালে। আর ওদিকে ডাল আর চাটনি আছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তো আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আরও নতুন ভিডিও পেতে আমি এই চ্যানেলে রান্নার ভিডিও এবং ডেইলি ব্লগ শেয়ার করে থাকি। ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে।